30,000 মানুষ, শত শত পুলিশ, আর স্টেডিয়ামের ঠিক মাঝখানে আটকা পড়ে গেছে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক্সপ্লোরেশন করতে যাচ্ছি মাইন্ড ব্লোয়িং থ্রিলার মুভি ট্র্যাপ। চলুন এক সেকেন্ডও নষ্ট না করে সরাসরি গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে দেখা যায় কুপার তার মেয়েকে নিয়ে একটি কনসার্টে যাইতেছিল, যেখানে বিখ্যাত গায়িকা লেডি রেভেনের গান গাওয়ার কথা ছিল। কুপারের মেয়ে তার অনেক বড় ভক্ত ছিল। কনসার্টটি বেশ বড় ছিল, প্রায় 30,000 ভক্ত উপস্থিত ছিল। কুপারের মেয়ে স্কুলে ভালো ফলাফল করেছিল, তাই মেয়েকে পুরস্কার স্বরূপ কুপার তাদের দুজনের জন্য সামনের সারির সিট বুক করে, যার কারণে তার মেয়ে অনেক খুশি হয়। কুপার লক্ষ্য করে যে ভবনটি পুলিশ কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের দ্বারা পরিপূর্ণ। এতে কুপার ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরেই কনসার্ট শুরু হয়। তখন লেডি রেভেন মঞ্চে এসে গান গাইতে শুরু করে। তখন মঞ্চটি উচ্চস্বরে উল্লাসে ফেটে পড়ে। এরপর কুপার বাথরুমে যাওয়ার ভান করে হল থেকে বেরিয়ে যায়। তারপর সে বাথরুমে ঢুকে তার মোবাইলের নিরাপত্তা অ্যাপটি খোলে, যা থেকে প্রকাশ পায় যে কুপার একটি ছেলেকে অপহরণ করে একটি বেসমেন্টে আটকে রেখেছে। এখন আমরা বাইরের দৃশ্য দেখতে পাই, যেখানে ভবনটি পুলিশ এবং FBI দ্বারা ঘেরা। এদিকে কুপার আবার কনসার্টে ফিরে আসে। কিছুক্ষণ পরে কনসার্টের মাঝপথে তারা বেরিয়ে আসে। কুপারের মেয়ে একটি লেডি রেভেনের টি-শার্ট চেয়েছিল, সেই সাইজের মাত্র একটি বাকি ছিল এবং অন্য একটি মেয়েও সেটি কেনার জন্য জেদ করছিল। এটা দেখে কুপার তার মেয়েকে টি-শার্টটি তাকে দিয়ে দিতে রাজি করায়। সে তার বাবার অনুরোধে রাজি হয়ে যায়। এটা দেখে দোকানদারের কর্মী মুগ্ধ হয়। সে কুপারকে বলে যে নতুন স্টক এলে সে তার মেয়ের জন্য ঠিক একই রকম একটি টি-শার্ট রেখে দেবে। কুপার এই কর্মীর কাছ থেকে সুবিধা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে জিজ্ঞাসা করে কনসার্টে এত পুলিশ এবং নিরাপত্তা কেন। কর্মীটি উত্তর দেয়, এটা একটা গোপন ব্যাপার, কিন্তু আমি আপনাকে তবুও বলছি। আপনি নিশ্চয়ই বিখ্যাত খুনি বুজারের কথা শুনেছেন, যে মানুষকে ফাঁদে ফেলে এবং আটকে রাখে, তারপর সে তাদের টুকরো টুকরো করে কেটে নৃশংসভাবে হত্যা করে। পুলিশ খবর পেয়েছিল যে খুনি আজ এখানে আসছে, তাই তাকে ধরার জন্য পুলিশ একটি ফাঁদ পেতেছিল, যাতে তারা খুনিকে ফাঁদে ফেলে ধরতে পারে। কারণ এখানে আসার পর সে আর পালাতে পারবে না, আর সে ধরা পড়ে যাবে। কারণ প্রতিটি বেরোনোর পথে পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। বাইরে যাওয়ার একটাই পথ আছে, আর সেটা হলো মঞ্চের পেছনের দিকটা, কিন্তু সেখানেও সবাই যেতে পারে না। এই কথা শুনে কুপার তার মেয়েকে নিয়ে এখান থেকে বাহির হওয়ার পথ খুঁজতে লাগে। সে দেখে যে প্রতিটি বেরোনোর পথে প্রচুর নিরাপত্তা কর্মী রয়েছে এবং এখানকার কর্মীদের পরিচয়পত্র দেখিয়ে প্রতিটি দরজা খোলা যায়। তারপর তার চোখ পড়ে অতিরিক্ত মদ খাওয়া একটি মেয়ের উপর। কুপার তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তার চারপাশে অনেক লোক জড়ো হয়। এই সুযোগে কুপার তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু বাইরে অনেক পুলিশ থাকায় সে কনসার্টে ফিরে আসতে বাধ্য হয়। দ্বিতীয় গানটির জন্য রেভেন তার সহশিল্পীকে ডাকে, যে মঞ্চের নিচ থেকে বেরিয়ে আসে। এটা দেখে কুপার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার মেয়েকে বলে, চলো মঞ্চের নিচে যাই, খুব মজা হবে। তার মেয়ে অবাক হয়ে বলে, বাবা আমাদের ওখানে যাওয়ার অনুমতি নেই। তুমি কি বলছো এসব? আমরা এখানেই ঠিক আছি। এরপর কুপার সেই একই কর্মীর কাছে যায়, যে কুপারকে দেখে বলে, স্যার নতুন স্টক এসেছে, তাই আমি আপনার মেয়ের জন্য একটি টি-শার্ট নিতে স্টোরে এখনই যাইতেছি। কুপার জিজ্ঞেস করে, আমি কি আপনার সাথে আসতে পারি? কর্মীটি কিছু না ভেবে রাজি হয়ে যায়। স্টোরে সে কর্মীটি কুপারকে জিজ্ঞেস করে, আপনি কি করেন? সে উত্তর দেয়, আমি একজন দমকল কর্মী। কর্মীটি যখন নতুন স্টকের একটি বক্স তুলছিল, কুপার তার পরিচয়পত্রটি চুরি করে নেয়। এরপর কর্মীটি তাকে বলে, ওই খুনিকে আজকে ধরতেই হবে। এখানকার সব কর্মী এই ফাঁদের কথা জানে, আর পুলিশ সকল কর্মীদেরকে বিভিন্ন কোড দিয়েছে। কুপার তাকে জিজ্ঞেস করে, আপনার গোপন কোড কি? সে আবারও কিছু না ভেবে বলে দেয়, হ্যামলেট। এটা আমার গোপন কোড। কর্মীটি একটি টি-শার্ট বের করে কুপারকে দেয়। এরপর তারা দুজন উপরে যায়। কুপার তার ID কার্ড ব্যবহার করে দরজা খোলে। সে এমন একটি ঘরে ঢোকে যেখানে পুলিশের একটি মিটিং চলছিল। এখানে কুপার এমন ভান করে যে সে একজন স্থায়ী কর্মী এবং শুধু কফি খেতে এখানে এসেছে, তাই কেউ তাকে সন্দেহ করে না। কুপার কফি নেয় এবং পুলিশের একটি ওয়াকিটকিও চুরি করে। তারপর সে কনসার্টে ফিরে আসে এবং ওয়াকিটকির সাহায্যে পুলিশের পুরো পরিকল্পনাটি শোনে। সে জানতে পারে যে এই পুরো পরিকল্পনার পেছনে একজন বৃদ্ধ ডাক্তার রয়েছে, যার কাজ হলো খুনিকে শনাক্ত করা, কারণ কেউ খুনিকে কখনো দেখেনি। পুলিশ শুধু জানে যে সে একজন পুরুষ। সে তার মেয়েকে বলে, আমাকে আবার বাইরে যেতে হবে, আমি আমার ক্রেডিট কার্ডটা ভুলে রেখে এসেছি, আর যদি তুমি ভুলে হারিয়ে যাও তাহলে পার্কিং এলাকায়
থাকবে। এই বলে সে বাইরে যায়। কুপার ভাবে যে এখানে ফায়ার অ্যালার্মটা বাজিয়ে দেওয়া উচিত, যাতে এখানে একটা হুড়োহুড়ি লেগে যায়, এতে ভিড়ের সুযোগ নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া যাবে। কিন্তু তখনই সে রেডিওতে একজন বৃদ্ধ ডাক্তারের কণ্ঠস্বর শুনতে পায়, যিনি বলছিল খুনি হয়তো পালানোর চেষ্টা করছে এবং বোমার ভয় দেখিয়ে বা ফায়ার অ্যালার্ম বাজিয়ে লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করবে। যদি তেমনটা হয় তবে শুধু শিশু ও নারীদেরই সরিয়ে নেওয়া হবে। একথা শুনে কুপার আবার চিন্তিত হয়ে পড়ে, কারণ তার পরিকল্পনা আবারও ব্যর্থ হয়েছিল। তখন কুপার ছাদ দিয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু পুলিশ উপরে যাওয়ার রাস্তায় পাহারা দিচ্ছিল। তাই কুপার রান্নাঘরের দিকে গিয়ে চুলার আঁচ বাড়িয়ে দেয়, যেটাতে তেল রাখা ছিল। তারপর সে গরম তেলের ভেতরে কাচের বোতল রাখে। গরমে বোতলগুলো ফেটে যায় এবং ফুটন্ত তেল একটি মেয়ের উপর পড়ে। মেয়েটির চিৎকার শুনে পুলিশ তাকে সাহায্য করতে যায়। এদিকে কুপার একটি অ্যাপ্রন পরে উপরে চলে যায়, কিন্তু সেখানেও পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা কুপারকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কুপার উত্তর দেয়, আমি শুধু একটু খোলা বাতাস আর মন ভালো করার জন্য এখানে এসেছি। নিচের রান্নাঘরে একটা দুর্ঘটনা ঘটেছে আর আমার বন্ধু মারাত্মকভাবে পুড়ে গেছে। আমি এই দৃশ্য সহ্য করতে পারছিলাম না, তাই উপরে চলে এসেছি। তখন পুলিশ তার গোপন কোড জানতে চায়। কুপার সেই কর্মীর কোড হ্যামলেট বলে দেয়। এরপর পুলিশ তার পরিচয়পত্র দেখতে চায়। তখন সে অ্যাপ্রনে কার্ড খোঁজে। অ্যাপ্রনের ভেতরে একটি কর্মীর মানিব্যাগ ছিল, যার মধ্যে পুলিশের দেওয়া কার্ডটিও ছিল। কুপার সেটি পুলিশকে দেখায়। এতে পুলিশ নিশ্চিত হয় যে কুপার এখানকার একজন কর্মী। তবে ছাদ থেকে পালানোর পরিকল্পনাও ভেস্তে যায়। এদিকে মেয়েটি যন্ত্রণায় ছটফট করছিল, সেটা দেখে কুপারের মায়ের কথা মনে পড়ে। হয়তো শৈশবে তার মাই তাকে নির্যাতন করেছিল, এ কারণেই সে একজন হত্যাকারীতে পরিণত হয়েছে। কুপার কনসার্টে তার মেয়ের কাছে ফিরে আসে। কুপার তার মেয়ের কাছ থেকে জানতে পারে যে লেডি রেভেন তার ভক্তদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে তার সাথে নাচার সুযোগ দেবে। কুপার ব্যাক স্টেজের কথা শুনে খুব খুশি হয়, কারণ এটাই একমাত্র জায়গা যেখানে তাদের পুলিশের মুখোমুখি হতে হবে না। সে ভাবতে থাকে লেডি রেভেন যাতে তার মেয়েকেই বেঁচে নেয়, তা নিশ্চিত করতে সে কি করতে পারে। সে তাদের দলের একজন সদস্যর কাছে গিয়ে রেভেনের প্রশংসা করতে শুরু করে। দলের সদস্যটি জানায় যে সে রেভেনের চাচা। তখন কুপার তাকে বলে যে তার মেয়ে লেডি রেভেনের অনেক বড় ভক্ত। সে মিথ্যা বলে আমার মেয়ে ক্যান্সারের মতো একটি মারাত্মক রোগের সাথে লড়াই করছে এবং আজ আমি দেখলাম যে সে এখানে এসে খুব খুশি। একথা শুনে রেভেনের চাচার কুপারের জন্য খুব খারাপ লাগে। তারা কুপারের মেয়েকেই রেভেনের সাথে নাচার সুযোগ দেওয়ার জন্য বেছে নেয়। তার মেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন এদের দুজনকে মঞ্চের পাশে নিয়ে যাওয়া হয়। এখানে রেভেন কুপারের মেয়েকে মঞ্চে ডেকে তার সাথে নাচতে ছিল। তখন কুপারের চোখ পড়ে অজ্ঞান হতে থাকা একটি মেয়ের উপর। কুপার তাকে তুলে মেডিকেল রুমে নিয়ে যায়, যা দেখে গ্রুপ ম্যানেজার খুব মুগ্ধ হয়। সে কুপারকে একজন ভালো মানুষ মনে করে, তাই তাদের দুজনকে বলে যে তারা মঞ্চের এখানে দাঁড়িয়ে বাকি শো দেখতে পারবে। তখন কুপার ম্যানেজারের সাথে কথা বলে, আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, আমরা কি মঞ্চের পেছনের দরজা দিয়ে যেতে পারি? কারণ সেখানে বেশি ভিড় থাকবে না। এতে ম্যানেজারও রাজি হয়ে যায়। কনসার্ট শেষ হওয়ার সাথে সাথে ম্যানেজার তাদের মঞ্চের পেছনের দরজায় নিয়ে যায় এবং বাইরে যাওয়ার পথ দেখিয়ে দেয়। কিন্তু সেখানে পুলিশও দাঁড়িয়ে ছিল, অর্থাৎ কুপার এখান থেকে বের হতে পারবে না। কুপার ভাবে কিভাবে তল্লাশি ছাড়া সে বাইরে যেতে পারে। ঠিক তখনই লেডি রেভেন কুপারের মেয়েকে বিদায় জানাতে আসে। তখন কুপার তাকে বলে, আমি তোমার সাথে 2 মিনিটের জন্য একা কথা বলতে চাই। রেভেন রাজি হয়ে যায়। কুপার তাকে বলে পুলিশ যে খুনিকে খুঁজছে, যার জন্য এই পুরো ফাঁদটি পাতা হয়েছে, সে আর কেউ নয়, আমি নিজেই। এরপর সে তাকে ছেলেটির একটি রেকর্ডিং দেখায় আর বলে, দেখো আমি একটি ছেলেকে অপহরণ করে একটি ঘরে আটকে রেখেছি। যখনই আমি একটি সুইচ চাপ দিব, ঘরে বিষাক্ত গ্যাস ছড়ে পড়বে এবং ছেলেটি মারা যাবে। তাই এখন তোমাকে শুধু তোমার গাড়িতে করে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। যদি তা না করো, আমি এই ছেলেটিকে মেরে ফেলবো। রেভেন সেই ছেলেটিকে চিনত না, তবুও তার জীবন বাঁচাতে রাজি হয়ে যায়। সে কুপার এবং তার মেয়েকে নিজের গাড়িতে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর কুপার রেভেনকে তাদের এখানে নামিয়ে দিতে বলে, যার উত্তরে রেভেন জানায় যে সে তার বাড়ি দেখতে চায় এবং তাকে সেখানেই নামিয়ে দেবে। তারা বাড়িতে পৌঁছায়। আমরা জানতে পারি কুপারের একটা ছেলে আর স্ত্রী আছে, কিন্তু তারা কেউ জানে না যে তারা একজন খুনির সাথে বাস করছে। কুপার রেভেনকে হুমকি দিয়ে বলে, যদি আমার পরিবারকে কিছু বলার চেষ্টা করো বা এখানে পুলিশ পাঠাও, আমি ওই ছেলেটাকে মেরে ফেলবো। রেভেন পরিবারটির সাথে কথা বলতে শুরু করে এবং জানায় যে আজকের কনসার্টটি একজন খুনিকে ধরার জন্য একটা ফাঁদ ছিল।
তার এই কথাগুলো কুপারকে অনেক রেগে দিচ্ছিল। সে রেভেনকে বলে, ম্যাডাম আপনি একজন সেলিব্রিটি, নিশ্চয়ই আপনি খুব ব্যস্ত থাকেন, তাই আপনার এখন চলে যাওয়া উচিত। তখন রেভেন বলে, আমি আপনার পিয়ানোতে একটা গান গাইতে চাই, তারপর এখান থেকে চলে যাব। কুপারের মেয়ে তার পাশে এসে বসে আর কুপার একজন ভালো বাবার ভান করে তাদের ভিডিও করতে শুরু করে। গানটা শেষ হতেই রেভেন তার ফোনটা ছিনিয়ে নিয়ে বাথরুমে দৌড়ে যায়। সে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল। কুপার জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে এবং তার ফোন ফেরত চায়। ভেতরে রেভেন তার ফোনটা চালু করে, কিন্তু পুলিশকে ফোন করার বদলে সে ছেলেটির সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? ছেলেটি বলে, আমি বেশি কিছু জানি না, আমার শুধু একটা ভাঙ্গা সিংহের মূর্তি আর এই বাড়ির নীল দরজাটা মনে আছে। এটা শুনে রেভেনের মাথায় একটি বুদ্ধি আসে। সে ইনস্টাগ্রামে লাইভ এসে তার ভক্তদের বলে, একটা ভাঙ্গা সিংহের মূর্তির কাছে নীল দরজার বাড়ি আছে, যদি কেউ এমন জায়গা দেখে থাকো তাহলে সেই বাড়িতে যাও। সেই বাড়ির বেসমেন্টে একটি ছেলে বন্দি আছে, তাকে সাহায্য করো। এরপর রেভেন তার ড্রাইভারকে মেসেজ করে বলে, পুলিশকে ফোন করে এখানে নিয়ে আসো। তখন কুপার অন্য একটি চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে। সে তার পরিবারকে উপরের ঘরে তালাবদ্ধ করে রেখেছিল। সে তার ফোনটি নিয়ে ছেলেটিকে দেখে। সে দেখতে পায় যে সত্যি কেউ তাকে সেখান থেকে উধাও করেছে। এতে কুপার প্রচন্ড রেগে যায়। সে রেভেনকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে শুরু করে। ঠিক তখনই কুপারের পরিবার গাড়ির সামনে এসে পৌঁছায়। যদিও কুপার দরজাতে তালা দিয়েছিল, সে জানালা বন্ধ করতে ভুলে গিয়েছিল। কুপার অবাক হয়ে ভাবে, এত বড় একজন পরিকল্পনাকারী হয়েও সে কিভাবে এত বড় ভুল করতে পারলো। রেভেন গাড়ি থেকে নেমে তার পরিবারের কাছে যায়। ততক্ষণে পুলিশও এসে বাড়িটি ঘিরে ফেলেছিল। কুপারের পরিবারকে একটি পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর রেভেনও নিজের গাড়িতে উঠে পড়ে। ঠিক তখনই একজন অফিসার এসে তার ড্রাইভারকে গাড়ি থেকে নামতে বলে। সে তাকে নিয়ে চলে যায়, কিন্তু পুলিশ যখন বাড়িটি তল্লাশি করে তারা দেখে যে কুপার সেখানে নেই। বেসমেন্টে একটা সুড়ঙ্গ আছে যেটা তার প্রতিবেশীর উঠানে নিয়ে যায়। আমরা জানতে পারি যে অফিসার রেভেনকে নিয়ে গিয়েছিল সে আসলে কুপার ছিল। সে পুলিশের পোশাক পরে বেরিয়ে এসেছিল, তাই কেউ তাকে চিনতে পারছিল না। সে রেভেনকে হাতকড়া পরিয়ে গাড়িতে আটকে ফেলে আর বলে, শহরে আমার অনেক গোপন আস্তানা আছে এবং আমরা সেগুলোর একটাই যাচ্ছি, আর কেউ আমাদের ধরতে পারবে না। এটা শুনে রেভেন আতঙ্কিত হয়ে পড়ে। তারা চলে যাওয়ার সময় তাদের গাড়িটা ট্রাফিকের মধ্যে আটকে যায়। রেভেন গাড়ির জানালা নামায়, লোকজন তাকে চিনে ফেলে এবং সে সাহায্য চাইতে শুরু করে। এটা দেখে কুপার জানালা বন্ধ করে দেয়, কিন্তু লোকজন চারিদিক থেকে গাড়িটা ঘিরে ফেলে, ফলে সে আর সামনে এগোতে পারে না। এরই মধ্যে কোনোভাবে হাতকড়া থেকে নিজেকে মুক্ত করে রেভেন গাড়ি থেকে বেরিয়ে আসে। পরে পুলিশও এখানে আসে। তারা গাড়ির টায়ারগুলি পাঞ্চার করে দেয়, কিন্তু দরজা খোলার সাথে সাথে দেখে যে কুপার গাড়িতে নেই। সিটের উপর শুধু তার পুলিশের ইউনিফর্মটা পড়েছিল। আসলে কুপার আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিল। ভাগ্যক্রমে সে ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যেতে পেরেছিল। এরপর রেভেন ছেলেটির জীবন বাঁচানো পরিবারটিকে ধন্যবাদ জানায়। কুপারের স্ত্রী তার নিজের বাড়িতে ফিরে আসে আর তার ছেলে মেয়েকে তাদের খালার বাড়িতে রেখেছিল। তার স্ত্রীকে রক্ষা করার জন্য পুলিশ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। তার স্ত্রী রান্নাঘরে যায়, কিন্তু দেখে যে কুপার আগেই ঘরে এসে গেছে। কুপার বলে, পুলিশ কিভাবে জানলো যে খুনি কনসার্টে যাবে? জানা যায় যে এই সবকিছুর পেছনে কুপারের স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। কুপারের স্ত্রী তাকে সন্দেহ করত, কারণ তার জামা কাপড় থেকে সবসময় হাসপাতালের কেমিক্যালের গন্ধ আসতো। আসলে কুপার রক্ত পরিষ্কার করতে হাসপাতালে যেত। একদিন তার স্ত্রী কুপারকে অনুসরণ করে, তার অন্য একটি গোপন আস্তানায় যায়। তার স্ত্রী সবকিছু দেখে বুঝতে পারে তার স্বামী একজন খুনি, কিন্তু সে জানতো না আসলে তার স্বামী কি সেই খুনি বুচার যাকে পুলিশ খুঁজতেছিল। এটা জানার জন্য সে পুলিশকে গোপনে জানায় যে বুচার কনসার্টে যাবে। তাই পুলিশ বুচারকে ধরার জন্য একটি ফাঁদ পাতে, কিন্তু এখন তার স্ত্রী সত্যিটা জানতে পেরেছে যে তার স্বামী সেই হত্যাকারী বুচার। কুপার সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রীকে হত্যা করবে। এরপর সে তার স্ত্রীকে এই কথা বলে। তার স্ত্রী বলে যে আগে আমরা পাই খাই, যেটা আমি তোমার জন্য বানিয়েছিলাম। কুপার খেতে খেতে বলে, তোমার উপর আমার খুব রাগ উঠতেছে, কারণ তোমার জন্য আমি আমার সন্তানদের বড় হতে দেখতে পারবো না। খাওয়ার শেষে কুপার বুঝতে পারে এতে কোনো নেশা জাতীয় দ্রব্য মেশানো ছিল, যার ফলে তার শরীর অবশ হয়ে যেতে থাকে এবং মাথা ঘুরতে শুরু করে। কিন্তু তারপরেও সে তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ এসে পড়ে, যারা তাকে টেজার গান দিয়ে শক দেয়, যার ফলে সে মাটিতে পড়ে যায় এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়। যাওয়ার পথে কুপার তার মেয়ের সাইকেলটি দেখতে পায়, যেটি সে তুলে ঠিক করে
রাখে, এরপর তাকে নিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে আমরা জানতে পারি যে আসলে কুপার তার মেয়ের সাইকেল থেকে একটি তার ছিঁড়ে নিজের কাছে রেখেছিল, যেটি ব্যবহার করে সে তার হাতকড়া খুলে ফেলে এবং অদ্ভুতভাবে হাসতে শুরু করে। এরই সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, শত শত পুলিশের তৈরি মরণ ফাঁদ থেকে এক সিরিয়াল কিলারের পালানোর এই মাস্টার প্ল্যান আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমনই সব টান টান থ্রিলার মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।